হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ, বাংলাদেশি ব্লগার আনায়া। সবাইকে আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে আবারও জানাই স্বাগত। তো আমি আমার আজকের ভিডিওটা শুরু করেছিলাম কালকে রাতের কিছু ক্লিপ নিয়ে। কালকে রাত্রে আপনাদের ভাইয়া আমার আর মেয়ের জন্য কিছু ফাস্টফুড নিয়ে এসেছিলো। তো সেইগুলো আমরা খাচ্ছিলাম আর ভাবছিলাম হয়তো আপনাদের সাথে শেয়ার করি। আর এই তো এখানে আমি সকালবেলা ঘুম থেকে উঠে গেছিলাম, তো ভাবলাম আজকে সকালবেলা থেকে আপনাদের সাথে ক্লিপটা শেয়ার করি। সকালবেলা আমি ঘুম থেকে উঠে ব্রাশ করতে চলে এসেছিলাম। তো এখানে আমি প্রথমে ব্রাশ করে নিচ্ছিলাম, এরপরে আমি মুখটাও ধুয়ে নিয়েছিলাম। তো ভাবলাম আজকে আমার ভিডিওটা আপনাদের সাথে সকাল থেকেই শুরু করি। তো এরপরে আমি বাজারে চলে গিয়েছিলাম, আমার কিছু টুকিটাকি দরকারি ছিল, টুকিটাকি কেনাকাটা ছিল, তো সেটার জন্য আমি বাজারে চলে গিয়েছিলাম। টুকিটাকি কেনা বলতে আমার মাছ মাংস কেনা আর কি। মেয়ের জন্য মাছ শেষ হয়ে গেছে, মেয়ে তো আর আমাদের মতো সব মাছ খেতে পারে না, ও যেহেতু এখন অনেক ছোট, তো ওকে কাঁটা ছাড়া মাছ দিতে হয়। তো এই জন্য আমি চলে গিয়েছিলাম আমার বাড়ির কাছে একটা বাজারে, 5 মিনিট দূরে। তো এখান থেকে আমি আমার মেয়ের জন্য একটা মাছ নিয়ে নিচ্ছিলাম, এরপরে একটা মুরগিও নিয়ে নিচ্ছিলাম। আর এই যে আপনাদের সাথে বাজারে কিছু ক্লিপ শেয়ার করলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমার বাড়ির কাছের বাজারের ক্লিপটা। এখানে খুব টাটকা সবজি পাওয়া যায়, একদম গ্রামের টাটকা সবজি তুলে এনে বিক্রি করে। তো এখানে কিছু ফলের দোকানও বসেছিল। তো এরপরে আমি বাজারগুলো নিয়ে বাসায় এসে পড়েছিলাম। বাসায় এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে তো আমি কালকে সেহরির টাইমে যে প্লেটগুলো আধোয়া ছিল এবং পাতিল ছিল একটা ভাতে, সেটাও ধুয়ে নিচ্ছিলাম। তো এরপরে আমি বাজার থেকে যে মাছটা আর মুরগিটা এনেছিলাম, এটা আমি কেটে নিচ্ছিলাম। আর মুরগিটা দিয়ে আমি বিরিয়ানি রান্না করব, এই জন্য বিরিয়ানির সাইজেরই কেটে নিচ্ছিলাম। আর মাছটা আজকে আমি কাটিনি, কারণ আজকে আপনাদের ভাইয়া বাসায়, তো এই কারণ আমি সব কাজ, যেহেতু আজকে আপনাদের ভাইয়া বাসার করবে, তো এই জন্য আমি চাচ্ছিলাম যে সব কাজগুলো গুছিয়ে সুন্দরভাবে তাড়াতাড়ি শেষ করে তো আমি রিল্যাক্স হয়ে বসে থাকতে, আর বাকি কাজগুলো যখন বাসায় না থাকবে তখন করতে। যাতে করে আমার পুরো বিরিয়ানিটা রান্নার শেষ হওয়ার যাতে করে আমার পুরো বিরিয়ানিটা রান্না করার শেষ হওয়া পর্যন্ত আমার বেরেস্তাটা একদম মচমচা হয়ে যায়। তো এই জন্য আমি বেরেস্তাটা আগে করে নিচ্ছিলাম, আর এই তেলেই আমি বিরিয়ানি রান্না করে নেব, এই জন্য তেল একটু বেশি দেওয়া। তো এরপরে আমি ভাবলাম আপনাদের সাথে আমি যেভাবে বিরিয়ানিটা রান্না করি বা চিকেন বিরিয়ানি রান্না করি, তো আপনাদের সাথে শেয়ার করি। তো আমি জানি আমার অনেক আপুরা বা অনেক আন্টিরা আছে যারা আমার থেকে খুব ভালো রান্না করতে পারে, তো তবুও আমি আপনাদের সাথে আমার ভালোবাসার মানুষদের সাথে শেয়ার করলাম আমি যেভাবে রান্না করি। চেষ্টা করলাম যে তাদের সাথে শেয়ার করি, হয়তো তাদের কাছেও আমার রান্নাটা ভালো লাগতে পারে। আর আমার যে আপুরা আছে যারা এখনও বিরিয়ানি রান্না পারে না, তারাও হয়তো আমার থেকে এই সিম্পল বিরিয়ানি রান্নাটা খুব সহজে অল্প সময়ে এই বিরিয়ানির রান্নাটা শিখে নিতে পারবে। তো যাই হোক, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক করে আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন, এটা আপনাদের কাছে একটা অনুরোধ রইল। প্লিজ প্লিজ, যেহেতু আমি নতুন ব্লগার, তো চাই আপনারা সবাই আমাকে সাপোর্ট করেন, আমি আরও ভালো ভালো ভিডিও বানাতে যেন উৎসাহিত হই। তো এই তো এখানে আমার রান্না শেষ হয়ে গেছে। এখানে আমি ইফতারের জন্য এই রান্নাটা করে নিয়েছিলাম। এটা আমি বিকাল 3টার দিকে রান্না শেষ করেছিলাম, কারণ এই রান্নাটা শেষ করে এরপরে আমার ইফতারের আইটেমও বানাতে হবে। তো এগুলো আমি ব্যস্ততার কারণে নিতে পারিনি। আমার যেহেতু একটা ছোট্ট বাবু আছে, ওকেও আমার সময় দিতে হয়। সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।